ত্রিপুরার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রানীপুকুর এডিসি ভিলেজের সদাইনন্দ পাড়ায় বসবাসকারী রিয়াং জনজাতির মানুষজন নানা সমস্যায় জর্জরিত। স্বাধীনতার এত বছর পরেও জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়নি তাদের। এই পাড়ায় প্রায় ৬৫টি রিয়াং পরিবার বসবাস করেন। তাদের মূল জীবিকা চুম চাষ ও মাছ ধরা হলেও জীবনযাত্রা পরিকাঠামো আজও নির্মিত হয়নি। পাড়ার চৌধুরী সদাইনন্দ রিয়াং জানান, ১৯৭৩ সালে ডম্বুর বাঁধ নির্মাণের সময় আমাদের গ্রাম জলমগ্ন হয়ে যায়। বাধ্য হয়ে কাঞ্চনপুরে চলে যেতে হয়েছিল। পরে ২০০৬ সালে যখন জলস্ফীতি কিছুটা কমে আমরা আবার নিজেদের গ্রামে ফিরে আসি, কিন্তু আজও সরকারি কোনো সাহায্য পেলাম না। পাড়ায় নেই স্বাস্থ্যকেন্দ্র, নেই ভালো রাস্তা, নেই বিদ্যুতের পূর্ণ সংযোগ। বর্ষাকালে রাস্তায় কাদা ও জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইমার্জেন্সি অবস্থায় রোগীকে হাসপাতালে নিতে ১০ কিলোমিটার অটো রিজার্ভ করতে হয়, যার জন্য গুনতে হয় ৫০০ টাকা পর্যন্ত। স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা আরও শোচনীয়। কোনো উপস্বাস্থ্য কেন্দ্র না থাকায় অসুস্থ হলে বাধ্য হয়ে যেতে হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। বিদ্যুৎ খুঁটিও তার বসানো হলেও অনেক বাড়িতে এখনো সংযোগ আসেনি। শিশুদের জন্য নেই কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা প্রাক প্রাথমিক বিদ্যালয়। বারবার প্রশাসনের কাছে আবেদন করা সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা। সবচেয়ে করুণ অবস্থা শ্মশান ঘাটের। কারোর মৃত্যু হলে দাহ করার মতো কোনো কাঠামো নেই। একেবারে খোলা জায়গায় শবদাহ করা হয়। রানীপুকুর গাঁওসভা এইদিকে আমি প্রায় আগেও তো এইদিকে ছিলাম, কিন্তু জলাশয় দম্বুর জল বাম দিয়া আগে যাওয়া লাগছে, কিন্তু আমি ২০০৬ থেকে আইয়া পড়ছে। তখনও ৬৫ পরিবারে বসবাস করে। কিন্তু এইদিকে থাকার কালে আমি অঙ্গনারী সেন্টার লাগিয়ে বারবার সিডিপিওতে অ্যাপ্লিকেশন করছে, বিজুরেও করছে, ইস্টেমও করছে, কিন্তু আজ পর্যন্ত অঙ্গনারী সেন্টার পাওয়া গেছে না। এখন পোলাপান ওই তো ছোট পোলাপান, ওখানে তো অমুখ্য লেখাপড়া কিচ্ছু নাই। এই দিকে আমার অঙ্গনারী সেন্টার পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায়। আমারে যদি অঙ্গনারী সেন্টার পাওয়া গেলে আমি খুব খুশি। এদিকে যদি এখনো তো বারবার অ্যাপ্লিকেশনও দিয়া দিছে, কিন্তু আজ পর্যন্ত অঙ্গনারী সেন্টার পাওয়া গেছে না। আমার সদাইনন্দ চৌধুরী পাড়া ঠিকিয়া ওখানে আমার অঙ্গনারী সেন্টার পাওয়ার জন্য তোমরা আমি ধন্যবাদ জানাই। এদিকে লাগে খুব সমস্যা, রাস্তা লাগে বাজারে যাইতে গেলে এখনো তো বা গ্রামের লোক আমার কষ্ট করিয়া যে মাটি ভাঙাটা মাটি দিয়া এখনো তো যেমন তেমন গাড়িটা যাওয়া যায়, কিন্তু বৃষ্টি দিলে আবার নষ্ট হয়ে ওখানে তো গাড়ি উঠতে পারে না। বাজারে যাইতে গেলে ৩০০ টাকা ৪০০ টাকা এখন গাড়ি ভাড়া, একটা অটো আনতে গেলে ৫০০ টাকা নাইলে হয় না। বলে তো কেমনি আমি গরিব আর কেমনি বাঁচবো, গাড়ি ওখানে চলাচল যাওয়া যায় না। এটা লাগে আমার রাস্তা তাড়াতাড়ি করিয়া দিলে খুব ভালো হইব। আমি রাস্তা লাগে আমি রাস্তাও উদ্র করছে, কখনো তো পাওয়া গেছে না। দিব কই বিডিও সাহেবও দিবার লাগে কইছে, আবার ডিসিও তো কইয়া দিছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাস্তা আমার ঠিক করিয়া দিছে না। এত বছর ধরে আমাদের কোনো সাহায্য করা হয়নি। রাস্তা নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসা নেই, স্কুল নেই। প্রশাসনের কাছে বারবার বলছি, কিন্তু কেউ শুনছে না। এই ধরনের মানবিক সংকটের খবর প্রশাসনের দৃষ্টিগোচর করার পর সংশ্লিষ্ট আধিকারিকরা কি ব্যবস্থা নেন, এখন সেটাই দেখার বিষয়। তবে প্রশ্ন রয়ে যায়, সুশাসনের রাজ্যে কি আদৌ সকলের জন্য সমান উন্নয়ন নিশ্চিত হয়েছে? ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।